এই কিতাবটার নাম বেদে মারফত এদে খুদা। এই কিতাবটা লেখছেন চরমনাইয়ের পীর। এটা আমরান না, কিন্তু তাদের কিতাব সংগ্রহ করেছে। আমরা যদি একটা কিচ্ছা বলি, আমরা যদি একটা কাহিনী বলি ওলি আল্লাহর, তাহলে এই কাহিনীটা তারা উড়িয়ে দেয়। তারা বলে যে এইগুলি কোনো কিতাবে নাই, এরা বানায়া কয়। এই জন্য তাদের কিতাব আমি সংগ্রহ করেছি, তাদের অনেক কিতাব আমি সংগ্রহ করেছি। এটা হলো এই যে চরমনাইয়ের যে মৌলানা ইসহাক সাহেবের লেখা বেদে মারফত এদে খুদা বইয়ের নাম। এই বইয়ের 15 পৃষ্ঠার মধ্যে একটা চমৎকার একটা ঘটনা তুলে ধরেছেন হযরত শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলতে না বাবা, একটা অজানা তথ্যের একটা কাহিনী। এটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনার কি কষ্ট হবে? হযরত শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি খুব মস্ত বড় একজন আল্লাহর কুতুব ছিলেন। উনি মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যেটা মানুষে বুঝতো না, মানুষে জানতো না, সিম্পল পরিবেশে চলতো, সাধারণ মানুষের মতো দেখা যেত। আসলে ওনার ছিল বাবা আত্মশুদ্ধিওয়ালা, আল্লাহর বড় একজন কুতুব। ওনার মুর্শিদ ওনাকে হুকুম করল, হে শামসুত তাবরিজ রে, তুমি চলে যাও রুমের দিকে। কেন? রুমের দিকে একজন লোক আছে, এই লোকটারে তোমার গরম পানি দিতে হবে, অর্থাৎ তাসাউফের জ্ঞান দিতে হবে, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলুন। এটা বাতিনি ইশারা, মুর্শিদের ইশারা নিয়ে বাবা হযরত শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন। যাইতে 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 একটা মরুভূমির মধ্যে চলে যায়। মরুভূমির মধ্যে চলে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন ছোট একটা বাচ্চা ছেলে, 12 বছরের বয়স। এই ছেলেটা মারা গেছে। এই ছেলের লাশের পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি কাঁদতেছেন বিনায়া বিনায়। বৃদ্ধ মানুষ, ও বৃদ্ধা বাবা তুমি কাঁদো কেন? আমি কাঁদি বাবা এই কারণে, এই যে দেখছেন মৃত লাশ, আমার নাতি বয়স 12, তার জন্য আমি বিনয়ে বিনয়ে কাঁদি এই কারণে, কারণ আমি আজকের থেকে অসহায় হয়ে গেলাম। আমাকে কে খাওয়াবে, কে আমারে খাবার দেবে? কিছুদিন আগে আমার ছেলেটা মারা গেল, এখন আমার ছেলের ছেলে আমার নাতি হলো সে। এই নাতিটা একটা গাবি লালন পালন করত। এই গাভীর দুধ আমি খাই, আমি জীবন ধারণ করতাম। এখন ছেলেটাই মারা গেছে, এখন আমাকে কে খাবে? আমার আপন বলতে কেহ নাই, আমার ছেলে নাই, যে নাতিটা আমার খাওয়াইতো নাতিটাও নাই। এই জন্য আমি কাঁদতেছি। সাথে সাথে আল্লাহর ওলির হৃদয়ের মধ্যে মায়া এসে যায়, দয়া এসে যায়। বললেন, ও বৃদ্ধা বাবা গো, আর খাদ্য না, আমি দেখতেছি। এই মুহূর্তে বলল, হে ছেলে রে, তুমি জিন্দা হয়ে যাও। কথা বলতে দেরি, সাথে সাথে ছেলেটা জিন্দা হইতে দেরি না, জিন্দা হইয়া বলল, দাদা 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 গো, দাদা দাদা বলে দাদারে খুঁজতেছে। এই মুহূর্তে দাদা কাছে, নাতি রে, তুমি তো মারা গিয়েছিলে, তুমি জিন্দা হলে কি করে? এই মুহূর্তে ছেলেটা বলল, আমাকে জিন্দা করেছে এই আল্লাহর ওলি। এই মুহূর্তে এই সংবাদটা সরে গেল মানুষের মুখে মুখে, সরতে সরতে সাথে সাথে তখনকার যুগের যে মুসলিম বাদশাহ, এই বাদশার কাছেও খবরটা পৌঁছে গেল। বাদশার সেনাবাহিনী পাঠাইয়া দিল, তারে ধরে নিয়ে আসো। তখন বাবা এই কুতুবরে ধইরা নিয়া রাজমহলে নিয়ে গেলেন। রাজমহলে দাঁড়াইয়া বললেন, রাজা বললেন, এই মুসলিম বাদশাহ বললেন, মুসলিম শাসক বললেন, আপনি কে? আমি হলাম শামসুত তাবরিজ। এই যে লোকটারে জীবিত করছেন কি আপনি? কহেন। আপনি কিভাবে জীবিত করলেন? আমি জীবিত করছি, বলছি আমার হুকুমে জিন্দা হও, সাথে সাথে জিন্দা হয়ে গেছে। মুসলিম বাদশাহ বলতেছে যে এটা তোমার হুকুমে না কইয়া আল্লাহর হুকুমে বলা দরকার ছিল, যে আল্লাহর হুকুমে জিন্দা হও। তখন শামসুত তাবরিজ উনারে জিগাইতাম কি, উনার তো আন্তাজ নাই। আল্লাহ তো আন্তাজ নাই। সুবহানাল্লাহ না? আন্তাজ যদি থাকতো তাহলে ছেলেরও লয়ে গেছি গিয়া, একটা নাতি আছিল, এই নাতিটাই বিত্তারে ফালতো, নাতিটারও নিয়ে গেছি গিয়া। উনার তো আন্তাজ নাই, এই জন্য ওনারা জিগাই নাই, আমি নিজেই তারে জিন্দা করে ফেলছি। জোরে বলতে না সুবহানাল্লাহ? আমি একটা কথা বানায় বলতেছি না, সব এইভাবেই লেখা। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই মুহূর্তে বললো, আমি বলছি তুমি জিন্দা হও, সাথে সাথে জিন্দা হয়ে গেছে আমার হুকুমে। কথা হলে মুসলিম বাদশা বলল, শামসুত তাবরিজ গো,
আপনি শরীয়ত মানেননি? হ্যাঁ অবশ্যই মানি। যদি আমি শরীয়ত না মানি তাহলে আমার নবীর কোর্টে আমার হাজিরা দিতে হবে, আমার নবী আমার বিরোধিতা হয়ে যাবে, আমার নবী আমার বিরুদ্ধে চলে গেলে আমার আল্লাহ আমার বিরুদ্ধে চলে যাবে। কথা হলে তুমি তো শরীয়ত লঙ্ঘন করেছ, আল্লাহরে বাদ দিয়ে নিজের হুকুমে জিন্দা করছো, এই যে তুমি শরীয়ত লঙ্ঘন করছো, এখন তোমাকে শরীয়তের বিচার করতে হবে। তখন শামসুত তাবরিজ রহমতুল্লাহ আলাইহি কয়, বাদশা মহাশয় আমার কি বিচারটা হবে? বিচারটা হবে আপনার যে শরীরের চামড়াগুলো আছে এই চামড়াগুলা সব খুলে ফেলবো, এটা শরীয়তের বিচার। কোথায় নাকি কয়, এই মুহূর্তে বাবা দুইটা হাত নিজের চামড়ার মধ্যে ঢুকাইয়া দিল, দিয়ে এইভাবে চামড়াটা টান দেয়া ফরফার করে তুললে গো, নেন আপনার চামড়া। সুবহানাল্লাহ, চামড়া দেখো শরীয়ত, নেন আপনারা দেয়া দিলাম। দেয়া উনি চলে গেলেন। উনি আশ্চর্য হইয়া যায়, ইটে কোন ধরনের পাগল, কোন ধরনের কুতুব, নিজের চামড়া নিজে তুলিয়া দেখেছি, নেন বিচার করেন। উনি চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে পরের দিন যখন বাবা সূর্য উদয় হয়েছে, তার শরীরে তো চামড়া নাই, তখন এই সূর্যের আলো তখন তার শরীরের মধ্যে লাগতেছে, তার কষ্ট হচ্ছে। এই মুহূর্তে শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি সূর্যকে বলল, সূর্য রে, ওহো সূর্য, তুই তো আমারে এখন একটু কষ্ট দিতেছিস, তুই কি জানোস না আমি তো শরীয়তরে মানছি, শরীয়তরে মানতে গিয়ে আমি চামড়া খসিয়া তুললে তারে দিয়ে আসছি, এখন তুমি তাপটাতে দিতেছো, আমার শরীর কষ্ট হচ্ছে। এ কথা বলার সাথে সাথে গো বাবা সূর্যের আলো নিভে গেছে। নিভে যাওয়ার পরে সারা দেশ অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরে বাদশা মহাশয় মনে মনে ভাবলেন, এমন কি হলো রে, সূর্যের তো কিরণ আসতেছে না, দেশ দিয়ে অন্ধকার হয়ে গেল। উনি বুঝতে পারছেন যে এটা হলো এই কুতুবের খেলা। তখন কুতুবরে খুঁজতে 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 বাবা জঙ্গলের মধ্যে গিয়ে ধরছে। জঙ্গলের মধ্যে দইরা কয়, শামসুত তাবরিজ বাবা গো, আমার তো কোনো অন্যায় নাই, আমি কোরআন হাদিসের আলোকে আমি শরীয়তের বিচার করছি, এই কারণে আপনি কি আমাদেরকে কষ্ট দিবেন? কোন আমি তো কষ্ট দেয় নাই। এই মুহূর্তে শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আবার সূর্যকে ডাকলেন, এই সূর্য, আমি তো বলছিলাম আমি যেহেতু শরীয়ত মানছি, আমারে কষ্ট দিও না, তাপটা একটু কমায়া দাও। এই জন্য কি আমি সমগ্র জাহানের জন্য সূর্যের আলো বন্ধ করে দেওয়ার জন্য তো বলি নাই, এখন তোমার আলো দেও। একথা বলতে দেরি, সাথে সাথে সূর্যের মধ্যে আবার আলো ফিরে আসলো, এবং আমার আল্লাহ তার শরীরটা ভালো কইরা দিল। ভালো করে দেওয়ার পরে এই শামসুত তাবরিজ রহমাতুল্লাহ রওনা দিলেন রুমের দিকে। সুবহানাল্লাহ বলতে না বাবা, আপনার কি কষ্ট হইতেছে বাবা? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা, লা ইলাহা, হায় হায় আল্লাহ আল্লাহ জিকির কর, পীর মুর্শিদের চরণ ধর, বলন আল্লাহ আল্লাহ জিকির, পীর মুর্শিদের চরণ ধর, হুজুরি কালবে নামাজ পড়, বলন হুজুরি কালবে, ও কাশবে দেখবে নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড় লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা বন্ধুরা, এই শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন রোম দেশে। রুমের যাওয়ার পরে দেখতেছেন একজন বড় মাওলানা আসতেছে ঘোড়া দিয়া। এই মাওলানার পিছনে অনেক ভক্তবৃন্দ আসতেছে। এই মুহূর্তে হযরত শামসুত তাবরিজ রহমাতুল্লাহ রাস্তার মধ্যে গিয়ে ঘোড়াটারে আটকাইলো। সুবহানাল্লাহ বলতে না বাবা? এই ঘোড়ার মধ্যে মাওলানা রুমি, মাওলানা রুমির পিছে অনেক আলেম ওলামা ভক্তরা করতেছে। কি বলেন, মাওলানা রুমি আলেমটা শুরু আসিল না বড়? মাওলানা রুমি রে আটকাইয়া বলতেছেন, আপনি কি মাওলানা রুমি? কহেন, আমি নাম শুনেছি, আপনি মাওলানা রুমি? কহেন। কথা আমি একটা প্রশ্ন করতে চাই, আমি পাগল বেড়া,
কয় প্রশ্নটা করেন, প্রশ্নটা হইল এলেম কাকে বলে? সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? খুব গুরুত্বপূর্ণ আলোচনা। ঠিক এভাবে লেখা, এলেম কাকে বলেন? ইনি লিখতেছেন এলেম হইল যে জ্ঞান দ্বারা শরীয়তের সবকিছু জানা যায়। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জুবাড়ি, রাগলক, পদ্মা, পশিদা, হালাল হারাম সম্পর্কে জানা যায় যে জ্ঞান দ্বারা, এই জ্ঞানটাকে এলেম বলে। শামসু তাবরিজ কন্যা, এটা তো শরীয়তের ব্যাখ্যা। হাকিগতি ব্যাখ্যা কি? হাকিগতি ব্যাখ্যা আছে। হাকিগতি ব্যাখ্যা হইল যতক্ষণ পর্যন্ত তোমাকে তুমি আলাদা করতে না পারবে, তোমাকে তুমি থেকে আলাদা করা, এটা হলো বাতিনি এলেম। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি এবং আমার দূর করা, আমি আমার যাকে বলা হয় অহমিকা, আমিত্ব, আমি আমার দূর করা, তোমাকে তোমাকে থেকে তুমিকে আলাদা করে যে জ্ঞানে, এই জ্ঞানটাই হইল এলেম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা শুনিয়া মাওলানা রুমি পাগলের মতো হয়ে যায়। হাই রে হাই, এত লেখাপড়া করলাম কিন্তু এমন আধ্যাত্মিক কথা তো জীবনে শুনি নাই। এটা তো পাগল বেড়া নয়, এটা তো এলেমের খনি। ওনার মধ্যে অনেক কিছু আছে। সাথে সাথে ওনার কদমের মধ্যে পইরা কান দেখো হুজুর গো, বড় মৌলবী হইছে ঠিকই, এটা কি আপনি শুনাইলেন? আপনি অনেক আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, দয়া করে আপনি আমারে কবুল করুন আপনার কদমে। আমি আপনার কদমে আমি কবুল হতে চাই, আপনি আমারে বায়াত করান। আমি আপনার কাছে মুরিদ হতে চাই, আপনার গোলামিতে আমি জীবন উৎসর্গ করতে চাই। জোরে কোন সুবহান। এই মুহূর্তে শামসু তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে মুরিদ করালেন। মুরিদ করার পরে ওনাকে নিয়ে বাবা জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে বাবা 12 বছর খেদমত করাইছি। এখান থেকে উনি মারেফতের জ্ঞানী হয়েছে। এই জঙ্গলের মধ্যে বসেই বাবা মুস্তবি লেখা শুরু করছে। এই মুস্তবির মধ্যে বলছে খুদ বে খুদ মাওলানা রুম কামেল নাসুদ তা গোলামে শামসু তাবরিজ নাসুদ। উনি লিখছেন, আমি মাওলানা রুমি যদি শামসু তাবরিজির কাছে বায়াত হইয়া ওনার গোলামি না করতাম, তাহলে আমি মাওলানা রুমি কামেল ওলি হইতে পারতাম না। তাহলে বাবা কত বড় মৌলবী হওয়ার পরও বাবা বাতিনি জ্ঞান, মারেফতের জ্ঞানের কাছে ধরা হয়েছে। তাহলে শরীয়তের জ্ঞানও লাগবে, মারেফতের জ্ঞানও লাগবে। শরীয়তের জ্ঞান দিয়েই মারেফতের নাগাল পাওয়া যায়। যখন একটা মানুষ মারেফতের জ্ঞানে গিয়া বাবা পৌঁছে যায়, মারেফতের উচ্চ শিখরে পৌঁছে যায়, তখন সে অচিনাকে চিনে যায়, অদরাকে জড়া যায়, অজানাকে জানা যায়, অর্থাৎ আল্লাহর পরিচয় পেয়ে যায়। জোরে জোরে কোন সুবহান। তাহলে আমরা বাবা হক্কানি পীর মুর্শিদের সোহবতে থাকা দরকার আছে কি নাই? মাওলানা রুমি উনি বলতেছেন, ও পৃথিবীর মানুষরে, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, তোমরা যদি আল্লাহর সামনে বসতে চাও, উনি মুস্তবিতে দ্বিতীয় ছন্দে লেখেন। কি দ্বিতীয় ছন্দের কাহে? আমন শুনি বাকুদা গুণ শোনদ্দুর হুজুরে আউলিয়াম। মাওলানা রবি মুস্তবিতে দ্বিতীয় লাইনে লেখেন, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর সামনে বসতে চাও, আর লেট না করে ওলি আল্লাহর দরবারে বৈশা পড়ো। ওলি আল্লাহর দরবারটাই হইল আল্লাহ পাকের দরবার। তৃতীয় ছন্দে লেখেন মুস্তবিতে, এক জামানা সবতে বা আউলিয়া ভেতরে আজ সলে তাদ বেরিয়া। মাওলানা রুমি বলেন, কেউ যদি আল্লাহর ওলিদের সম্মুখে একটু বসলো, হক্কানি পীর মুর্শিদের সামনে বসলো, যতক্ষণ সময় দিবে প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার আমল নামার মধ্যে 100 বছরের মাকবুল ইবাদত লেখা হইবে। তাহলে আমরা ওলি আল্লাহর সংস্পর্শে সময় দিতে চাই কি চাই না? আর সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আপনারা জানেন কি, একটা গন্ধরাজ ফুলের গাছের নিচে যে মাটি, এই মাটিটাও বাবা সুগন্ধি হইয়া যায়। সুবহানাল্লাহ বলতে না? কারণ এই সুগন্ধির পরশ গিয়া মাটির মধ্যে লাগলে মাটিটাও সুগন্ধি হইয়া যায়। ভালো একজন মানুষের সঙ্গে যদি থাকুন, নিশ্চিত আপনি ভালো হয়ে যাবেন। আর খারাপ মানুষের সঙ্গে থাকলে আপনি খারাপ হয়ে যাবেন। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াকুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো, সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহর ওলিদের সঙ্গ হও, তাহলে আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যারা বলছি আল্লাহর ওলিদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? হাত তুলে দেখায় কে চায়? নারে তাকবীর।